উপনির্বাচনে জিতেও সায়ন্তিকা শপথ নিতে পারছেন না, দিচ্ছেন ধর্ণা। প্রতিদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছেন। এদিকে শুক্রবার থেকে বসছে বিধানসভার বিশেষ অধিবেশন। সেখানে বিধায়ক হিসেবে উপস্থিত থাকতে পারবেন না সদ্য নির্বাচিত সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াদ হোসেন, কারণ রাজ্যপাল এখনও তাদের শপথ বাক্য পাঠ করাননি। এ বিষয়ে অভিনেত্রী তথা সদ্য নির্বাচিত বরানগর বিধানসভার বিজয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি যথেষ্টই মন খারাপ করেন। তিনি বলেন, রাজ্যপাল আমাদের শপথ বাক্য পাঠ করালে আমরা বিধানসভায় উপস্থিত থাকতে পারতাম। যদিও আজকেই ঠিক হয়েছে আগামীকাল থেকে বিধানসভা অধিবেশন বসবে। এদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লিতে রয়েছেন। তিনি দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা করে যান। ফলে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে অনেকেই দূরত্ব দেখছেন। অবশ্য সে কারণেই সায়ন্তিকা ব্যানার্জির শপথ পাঠে বিলম্ব হচ্ছে কিনা তা তর্কের বিষয়। অন্যদিকে আরও একটি মত রয়েছে, সেটি হলো রাজ্যপালের বদলের সম্ভাবনা নিয়ে। একসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে হাতে খড়ি দিয়ে বাংলা লেখা শুরু করেন রাজ্যপাল বোস, কিন্তু সেটা বিজেপি নেতাদের চোখে ভালো ঠেকেনি। তারা রাজ্যপাল বদলের দাবি তুলেছিলেন। তবে এখন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সেই মধুর সম্পর্ক নেই। রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করে বসেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রায়ের এজলাসে চলছে মামলা। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু পাল্টা দাবি করেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যপাল এই মামলা করে থাকতে পারেন। এরই মাঝে আবার বিধানসভার স্পিকার আগামীকাল থেকে বিধানসভা অধিবেশন ডেকেছেন। এ বিষয়ে অবশ্য ক্ষোভ জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি সাংবাদিকদের বলেন, 24 ঘন্টার নোটিশে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলে শুনলাম। পশ্চিমবঙ্গের মানুষ সবাই বেকার নয়, এভাবে হঠাৎ অধিবেশন ডাকলেই যাওয়া সম্ভব নয়। আমি অধিবেশনে উপস্থিত থাকতে পারবো না। রাজ্য জুড়ে বৃষ্টি বন্যা এসব চলছে। আমরা মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়ে রেখেছি, তাই এগুলো ছেড়ে হঠাৎ করে বিধানসভায় উপস্থিত হতে পারছি না। আগে থেকে জানালে আমরা বিধানসভায় উপস্থিত থাকতে পারতাম। কিছু বলার নেই, কিছু বলতেও চাই না, শুধু অনুরোধ করতে চাই যে 1 মাস হয়ে গেল আজকে, সেজন্য সেটাই আমরা আজকে লিখেছি। 4/6/24 আমরা সার্টিফিকেট পেয়েছি ইলেকশন কমিশনের থেকে। আজ 4/7/24, 1 মাস হয়ে গেল। আর কতদিন আমাদের এইভাবে বসে থাকতে হবে? যতদিন না উনি ডিসিশন নেবেন ততদিন আমরা বসে থাকবো। কিন্তু কাইন্ডলি বলে দেওয়া হোক, আমরাও আমাদের কাজ করতে পারি মানুষের জন্য, যেটার জন্য আমরা জিতেছি, বিধানসভায় এসেছি, যারা পাঠিয়েছেন তাদের জন্য কাজ করছি। আমি জানি না, আমি শুনলাম, আমাদের কাছে এখনো মানে খবর এসেছে যে কালকে এরকম একটি বিশেষ খুব ইম্পর্টেন্ট একটি অধিবেশন ডাকা হয়েছে। কিন্তু আমরা তো কেউ বেকার নই, পশ্চিমবঙ্গের মানুষ সবাই বেকার, কিন্তু আমরা তো অতটা বেকার নই। কি করে স্পিকার মহোদয় ভাবলেন যে 12 ঘন্টার নোটিশে আমরা হাজির হয়ে যাব? আমি অন্তত হাজির হতে পারবো না, কারণ আমার কালকে অলরেডি আমাদের 10 দিন আগে থেকে আমাদের স্কেডিউল তৈরি হয়ে যায়। তো সেখানে আমি আমার কাজের জন্য আসতে পারবো না। আমি জানি না অন্যরা আসতে পারবেন কি না।